180 days. So after 180 days, we will see the biggest tournament of the world, the greatest show on earth, which is called FIFA World Cup. সো 2026-এর জুন মাসে আমরা ওয়ার্ল্ড কাপ দেখবো, এটা আমরা সবাই জানি। অ্যান্ড আজকে রাত্রে ওয়ার্ল্ড কাপে ড্র হয়েছে। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটা পরের দিন যাবে। সো ভাই তোমরা জানো এসব নিয়ম জানোই। সো আজকে ওয়ার্ল্ড কাপ ড্রতে আমরা অনেক কিছু দেখছি, অনেক জল্পনা কল্পনা, অনেকে অনেক অ্যাজাম্পশন করতেছে, অনেকে অনেক সমীকরণ মিলাইতেছে যে কার লগে কার খেলা করবে, এটা সেটা। সো আজকের ভিডিওতে আমরা সেসব কথা নিয়ে বলবো, মানে কার সাথে কার খেলা পড়ার চান্স আছে, কোন গ্রুপটা কেমন হয়েছে, আমার ফেভারিট টিম কোনটা, তোমাদের ফেভারিট টিম কোনটা, সেটা কমেন্ট করে জানাতে পারো। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও। সো এই ওয়ার্ল্ড কাপ ড্রয়ের সর্বপ্রথম যে জিনিসটা হবে, এই ওয়ার্ল্ড কাপের সর্বপ্রথম যে জিনিসটা হবে, গ্রুপ পর্বের গেমের মধ্যেই আমরা দেখতে যাচ্ছি এমবাপ্পে ভার্সেস হাল্যান্ড। হ্যাঁ, ফ্রান্স এবং নরওয়ে সেম টিমে পড়ছে। আমি চাইতেছিলাম যাতে নরওয়ে কোনোভাবে ভাই আর্জেন্টিনার গ্রুপে পড়ে যাক, বাট পরে নাই আনফরচুনেটলি। বাট এখন আমরা দেখতে যাচ্ছি ফ্রান্স ভার্সেস নরওয়ে, যেটার মধ্যে আমরা দেখবো এমবাপ্পে ভার্সেস হাল্যান্ড। হ্যাঁ, দুইটা টিম ভাই আকাশ জমিন তফাৎ। ওদিকে এমবাপ্পে থাকলেও এমবাপ্পে টিমের মধ্যে স্টারের অভাব নাই, আর এদিকে নরওয়ের মধ্যে 2 থেকে 3 জনই আছে যারা একটা স্টার লেভেলের প্লেয়ার। সো হ্যাঁ, তেমন কোনো স্ট্রং টিম না নরওয়ে, বাট ইট উইল বি ফান টু ওয়াচ দ্যাট গেম। অ্যান্ড এবারে ওয়ার্ল্ড কাপের যে গ্রুপ ড্রগুলো হয়েছে, এগুলো আমার না খুবই বাজে লাগছে, কেননা গ্রুপগুলো না খুবই মরা লাগছে। আমরা তেমন কোনো কম্পিটিশন দেখতেছি না কয়েকটা গ্রুপ ছাইরা। অ্যান্ড পার্সোনালি কয়েকটা গ্রুপ স্ট্রং হয়েছে। অনেকের কাছে অনেক গ্রুপ স্ট্রং হতে পারে, অনেক গ্রুপ লো হতে পারে, বাট ফর মি, আমি আবারও বলতেছি, ফর মি 3টা গ্রুপই আমি একটু ইন্টারেস্টিং দেখতেছি, যেটা হচ্ছে গ্রুপ এইচ, গ্রুপ আই এবং গ্রুপ এল। এই 3টা গ্রুপেই আমি স্ট্রং কোনো একটা অপোনেন্ট দেখতেছি, বা স্ট্রং একটা মারামারি দেখবো, এরকম কাইন্ড অফ জিনিস। সো দেখা যাক, ওয়ার্ল্ড কাপ যেহেতু বলা যায় না কখন কি হয়। অ্যান্ড এবারে ওয়ার্ল্ড কাপটা যেহেতু অনেক মজাদার হবে, কেননা ভাই এবারে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতেছে 48টা দল। টোটাল যে কান্ট্রি আছে পৃথিবীর অলমোস্ট 202টা বা এরকম কিছুই আছে কান্ট্রি, তার মধ্যে 4/1 25% নেশনস আর পার্টিসিপেটিং ইন দিস ওয়ার্ল্ড কাপ। তো জিনিসটা খুবই মজাদার হবে। অ্যান্ড ওয়ার্ল্ড কাপও এবার হতে যাচ্ছে 3টা দেশ মিলে। এখন থেকে প্রতিটা ওয়ার্ল্ড কাপ 3টা দেশ মিলে হবে আগামী ওয়ার্ল্ড কাপ বাদে, কারণ আগামী ওয়ার্ল্ড কাপ টোটাল 6টা দেশ হবে আমি যতটুকু জানি। সো এই ওয়ার্ল্ড কাপটা 3টা দেশ হবে, তারপর সবগুলো ওয়ার্ল্ড কাপই 3টা দেশ মিলে হবে। অ্যান্ড সেই 3টা দেশ হচ্ছে ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। অ্যান্ড যেহেতু যেসব দেশে খেলা হয় ওয়ার্ল্ড কাপ, তারা হোস্ট নেশন হিসেবে এন্ট্রি পাওয়া যায়। ইউএসএ, কানাডা অ্যান্ড মেক্সিকো তারা ফ্রি এন্ট্রি পেয়ে গেছে। অবভিয়াসলি ইউএসএ, মেক্সিকো, কানাডাও এই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে যাচ্ছে। অ্যান্ড মেক্সিকো প্রতিবারই কোয়ালিফাই করে। কানাডা এবং ইউএসএ নিয়ে যত একটু ঝামেলা হয়, বাট এবার তারা ফ্রি এন্ট্রি পেয়ে গেছে। অ্যান্ড যারা ড্রগুলো দেখছো, তাদের মধ্যে এখনো কয়েকটা প্রশ্ন হতে পারে যে আমরা কয়েকটা জায়গায় একটু দেখছি যে পট 1, পট 2 এই সব জিনিস আছে। সো এখনো সবগুলোর দেশ, টোটালি যে 48টা দল, সবগুলো দেশ সিলেক্ট হয় নাই। 42টার মতো হয়েছে এবং আরো 6টা দল এখনো প্লে অফ খেলে আসা বাকি আছে। সেখানে ইতালিরও আসার চান্স আছে। ইতালি গত 2 বছর ধরে ওয়ার্ল্ড কাপেই কোয়ালিফাই করতে পারতাস না, যারা কিনা লাস্ট 2006 ওয়ার্ল্ড কাপ জিতছিল। সো হ্যাঁ, জিনিসটা কাইন্ড অফ স্যাড, বাট আই হোপ ইতালি ক্যান কোয়ালিফাই। অ্যান্ড সেই প্লে অফ থেকেই টোটাল 6টা দেশ আরো নেওয়া হবে। অ্যান্ড সেটা খুবই শীঘ্রই অ্যানাউন্স হয়ে যাবে। সেই প্লে অফগুলো খেলা হবে, খেলার পর তারা কোয়ালিফাই হয়ে যাবে। সো সেটা কোনো বড় কথা না। আমরা জুনের মধ্যেই যে ওয়ার্ল্ড কাপটা দেখতে যাব, সেটার মধ্যে 48টা প্রপার দলই আমরা দেখব। অ্যান্ড এবার আসি জল্পনা কল্পনার কথা, লাইক কোন টিমের সাথে কোন টিমের খেলা হতে পারে। সো আমি সর্বপ্রথম কথা বলে দিই, তোমরা যারা আশা করতেছিলা যে পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনার ফাইনাল হবে, রোনালদো ভার্সেস মেসি ফাইনাল হবে, রোনালদো ফ্যানরা আশা করতেছিল যে মেসিরে হারায় রোনালদো ওয়ার্ল্ড কাপ নিবে, সবচেয়ে সুন্দর একটা হয়ে যাবে, সুন্দর একটা জিনিস হবে, গোড ডিবেট হয়ে যাবে, তাদের জল্পনা কল্পনা একটু পানি বেড়ে গেছে। কেননা আর্জেন্টিনা এবং পর্তুগাল এমন একটা গ্রুপে পড়ছে, তারা যদি খেলে এবং প্রপারলি মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে। হ্যাঁ, জিনিসটা এরকম হয়ে গেছে, তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে। বাট দুজনের মধ্যে একজনও যদি, একটা দলে যদি গ্রুপ পর্বে বটল করে, সেকেন্ড হয়, ফার্স্ট না হয়ে যদি সেকেন্ড হয়, তাহলে ওই টিমটা অপোজিট সাইডে চলে যাবে। তখন তারা শুধুমাত্র ফাইনালেই দেখা করবে। সো এটা হচ্ছে খুবই মেসড আপ একটা সমীকরণ ভাই, এসব জিনিস বললে বুঝবে না। সো একটা জিনিস ধরে নাও যে দোনো টিম আর্জেন্টিনা এবং পর্তুগাল যদি ভালোভাবে খেলে, ভালোভাবে কোয়ালিফাই করে, সো তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। এবং সেখানে যদি আর্জেন্টিনা পর্তুগালকে বিট করে এবং অপর সাইড থেকে ব্রাজিলও তাদের সবগুলো ম্যাচ ঠিকঠাকভাবে সেকেন্ড হইতেছে না, প্রপারলি জিততে আসে, তাহলে আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের সেমিফাইনাল দেখব। হ্যাঁ, জিনিসটা এরকমই হতে যাচ্ছে। অ্যান্ড যদি কোনো একটা দল, আমি আগেও বলতেছি, কোনো একটা দল একটু বটল করে বসে অপোজিট সাইডে চলে যাবে, এবং অপোজিট সাইড থেকেও যদি কোনো বটল করে, তারা এই পাশে চলে আসবে। অপোজিট সাইডে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে অপোজিট সাইডে যদি ফ্রান্স এবং স্পেন, এই দুইটা দল তাদের পিক পারফরমেন্স দিয়ে প্রতিটা খেলা ভালোভাবে খেলে এবং গ্রুপ চ্যাম্পিয়ন, তারপর প্রতিটা খেলা উইন হয়ে আসে,
তাহলে তারা মুখোমুখি হতে যাচ্ছে সেমিফাইনালে। হ্যাঁ, জিনিসগুলো এমনই হবে। সো এইসব সমীকরণ না ভাই অনেক কিছু হবে। ওই ফার্স্ট, সেকেন্ড কে হবে এটার উপর ডিপেন্ড করে। সো কেউ যদি তোমাকে বলে যে আর্জেন্টিনা এবং পর্তুগাল শুধুমাত্র ফাইনালে দেখা করবে, এছাড়া দেখা করতে পারবে না, বা আর্জেন্টিনা বা পর্তুগাল শুধুমাত্র কোয়ার্টার ফাইনালে দেখা করবে, এরকম কিছুই না। তাদেরকে প্রপারলি গেম খেলতে হবে, প্রপারলি উইন হতে হবে, তারপরই সকল সমীকরণের মানে ফল পাবা, এছাড়া পাবা না। সো হ্যাঁ, এবারে ওয়ার্ল্ড কাপের গ্রুপটা আমার কাছে মানে মোটামুটি লাগছে, তেমন আমি কিছু দেখতেছি না, বাট এটা ওয়ার্ল্ড কাপ, এখানে যে যা তা হইতে পারে। যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে গেছিল তাদের প্রথম গেমে, অ্যান্ড রেস্ট ইজ হিস্ট্রি। সো হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে যে কোনো কিছু হইতে পারে। অ্যান্ড দেখা যাক 48টা দেশের মধ্যে দিন শেষে কোন দেশটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। মেসি কি পারবে তার দেশকে 4 নাম্বার যে ওয়ার্ল্ড কাপটা আছে, 4 নাম্বার যে স্টারটা আছে সেটা এনে দিতে, নাকি পর্তুগালের রোনালদো তার সর্বপ্রথম ওয়ার্ল্ড কাপ দেখতে পারবে, অথবা নেইমার একটা সুন্দর এন্ডিং করতে পারবে। দেখা যাক, অনেকের অনেক আশা আছে। তোমরা তোমাদের ফেভারিট টিমের নাম কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা তোমাদের অপিনিয়ন, তোমাদের গেস যে কোন টিমটা ওয়ার্ল্ড কাপ জিতবে বা কার সাথে ফাইনাল খেলা হবে সেটা কমেন্ট করে জানাতে পারো। আমি সবার কমেন্টগুলো দেখি এবং পড়ি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটাকে লাইক করে দাও যদি নতুন কিছু জেনে থাকো, এন্ড চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও ফর মোর অসম ভিডিওস। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, পিস আউট।